আজকে রান্না করব তরমুজের খোসার একটা রেসিপি, যেটা খেলে আপনি আর কখনোই মনে হয় না তরমুজের খোসাটা ফেলে দিবেন। এতটাই মজার, দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজার। তো চলুন কিভাবে তৈরি করতে হয় আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো তরমুজটা যেহেতু তুলেছি, একটু খেয়েই নিলাম। তরমুজ আমার খুবই পছন্দের, আর গরমের সময় কিন্তু তরমুজের এই একটা রান্না হলে আপনি অনেকগুলো ভাতও খেতে পারবেন। আপনার পেট মন সব কিছুই ঠান্ডা হয়ে যাবে, আর শরীরটাও থাকবে তরতাজা ফ্রেশ। গরমের জন্য কিন্তু এই রেসিপিটা একদমই বেস্ট। যারা করেননি একবার হলেও ট্রাই করবেন। প্রথমে তরমুজের খোসাটা আমি ছিলে নিয়েছি, যেহেতু এটা একটু শক্ত থাকে, তো একটু বেশি করে ফেলে দিবেন। তো ফেলে দিয়ে আমি কুচি করে জুলিয়ান কাট করে কেটে এখন ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম সাথে 2 মুঠ পরিমাণ মসুরের ডাল। তো দেশি মসুরের ডালটা দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজার হবে। তো এখন দিয়ে দিচ্ছি 3-4টার মতো তেজপাতা, একটা দারুচিনি, আর সাথে কয়েকটা কাঁচামরিচ। তো আর দিয়ে দিব দেশি রসুন। দেশি রসুনটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো আপনাদের কাছে যেটা থাকবে ওটাই দিলে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখন দিয়ে দিব 1/2 চা চামচের মতো হলুদ। হলুদটা খুবই কম দিব। আর এই তরমুজের খোসার যে একটা কালার সবুজ সবুজ, ওটা কিন্তু একটু থাকলে দেখতেও ভালো লাগে। আর রঙটা বেশি কটকটা হলে কিন্তু খেতেও ভালো লাগে না আমার কাছে মনে হয়। তো আমি হলুদটা একটু কমিয়ে দিই। এখন একটু প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু তরমুজের খোসাটা অনেক বেশি শক্ত থাকে। তো সেজন্য আমি একটু প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নিব। আর এখন ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল। এখানে চাইলে আপনারা সরিষার তেলও দিতে পারেন। তো আমি সাদা তেল দিয়ে করছি, বাচ্চাদেরকে খাওয়াবো। আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরা আর 1 চা চামচ কালো জিরা, 1/2 চা চামচ কালো জিরা দিয়েছি এখানে। আর 4টার মতো শুকনো মরিচ। তো এখানে কিন্তু এলাচ টেলাচ আমি কিছুই ব্যবহার করিনি, জাস্ট পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আমি ভালোভাবে ফোড়নটা দেব। তো পেঁয়াজটা হয়তো অনেকেই বলতে পারেন অনেক বেশি দিয়েছি। হ্যাঁ, এই ডালটা রান্না করার জন্য অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে রাখলে খেতে বেশি ভালো লাগবে, আর ফোড়নটা অনেক বেশি স্ট্রং হবে, আর অনেক বেশি মজার হয় এই ডালটা। যারা একবারও বাড়িতে বানিয়ে খাননি অবশ্যই বানিয়ে খাবেন, এতটাই মজার। তো একবার খেলে অবশ্যই আমাকে একটা ধন্যবাদ দিতে হয়তো খুঁজেও পাবেন না, এরকম একটা ব্যাপার। তো আমি যখন বানিয়েছি, আপনাদের ভাইয়া তো খেয়ে একদম ফিদা হয়ে গিয়েছে যে কী দিয়ে বানিয়েছি। প্রথমে সে তো বুঝতেই পারেনি। তো তরমুজ দিয়ে যে এত মজার একটা রান্না করা যায়, তরমুজের খোসা কিন্তু বিভিন্নভাবেও রান্না করা যায়। তো আমি আজকে এভাবেই করেছি। তো দেখেন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন যেহেতু আমার কাছে ধনিয়া পাতাটা নেই, ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে ডালের সঙ্গে, তো এই জন্য আমি গুঁড়া যে ধনিয়া পাতার ছিল সেটাই দিয়ে দিয়েছি এখানে। আপনারা চাইলে ফ্রেশটা ব্যবহার করতে পারেন, তবে ফ্রেশটাই কিন্তু বেশি ভালো হবে খেতে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন। দেখেন কতটা লোভনীয় হয়েছে। যারা খাননি অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এই তরমুজের সিজনে। আল্লাহ হাফেজ।